এগুলো দিয়ে রাখছে, এই দেখেন গাইস রাস্তার উপরে যে এগুলো রাখছে, এই যে সাইডে বালু রাখছে, তো এগুলো ক্ষতিকর। আপনারা কেন বোঝেন না এগুলো ক্ষতিকর? এগুলো মানুষের অনেক ক্ষতি করে। আপনারা কেন বোঝেন না? আপনাদেরকে কেন বলতে হবে, বারবার কেন বলতে হবে যে এগুলো আপনারা দূরে রাখেন, এগুলো কখনো রাস্তার উপরে রাখেন না? তা আপনারা কেন বোঝেন না? আপনারা বুঝতে চান না কেন? তো যে কথাটা বলছিলাম প্রবাসীদেরকে নিয়ে, আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো। যখন আপনি দিতে পারবেন না তখন কিন্তু আপনি পরিবারের কাছ থেকে আপনি একদম বাজে একটা কিছু অনুভব করতে পারবেন। যখন আপনি দেশে আসবেন, একটা কথাই বলি, যখন আপনি দেশে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে পরিবারটা আপনার জন্য কী করছে আর কী করতেছে। তখন আপনার পরিবারের আসল রূপ, আসল চেহারা দেখতে পারবেন। কারণ পরিবারের আসল চেহারা তো তখনই দেখা যায় যখন একটা মানুষ দেশে আসে, একটা প্রবাসী যখন দেশে আসে তখন সে বুঝতে পারে যে তার পরিবার থেকে বা এ থেকে কতটা কষ্ট বা কতটা লাঞ্ছিত হইতে হয়। তো একটা কথাই বলি, বারবার একটা কথাই বলি, যে আপনারা যত কিছু করেন নিজের জন্য অন্তত কিছু করেন, নিজে চলার জন্য অন্তত কিছু করেন, নিজে বেঁচে থাকার জন্য অন্তত কিছু করেন। তো এখন ধান সেদিন ধান কাটতেছে মানুষ, দেখেন মানুষ অনেক কষ্ট করতেছে, গরিব মানুষেরা অনেক কষ্ট করতেছে, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা বা যাদের ধান আছে তারা অনেক কষ্ট করতেছে, এই যে ধান রাখছে রাস্তার উপরে। তো একটা কথাই বলি, বারবার বলছি বা বারবার বলি আপনাদের কাছে, যে আপনারা প্রবাসীরা কখনো এমন ভুল করেন না, আমার মতন এমন ভুল করেন না যে নিজের সর্বোচ্চ সব কিছু দিয়ে পরিবারকে দিয়ে নিঃস্ব হবেন না। কারণ আপনি যাদেরকে আপন ভাবতেছেন তারা আপন না, তারা কখনোই আপন না, তারা কখনোই আপনার আপন না। তারা আপনার জন্য কোনো কিছু করবে না, তারা আপনার জন্য কোনো কিছু করে নাই, কখনো করবেও না। আপনি সারা জীবন যদি এমন করেন এরপরে কোনো কিছু করবেন। তো একটা কথাই আমি